ধৈর্যের পানপাত্র বা পানীয় যেটা, সেটা খুব তিক্ত, খুব কষ্ট লাগে ধৈর্য ধরতে। আপনার গায়ে রক্ত মাংস আছে, লোকেরা যখন দেখে যে আপনি মার খেয়ে লাঞ্ছিত হয়ে আর ক্ষতিগ্রস্ত হয়ে কিছুই বললেন না, কেন কিছু আপনি প্রতিক্রিয়া দেখালেন না, কেন প্রতিশোধ নিলেন না, ইত্যাদি ইত্যাদি, তখন লোকেরা মন্তব্য করে যে লোকটা কি কাপুরুষ, কি লোকে বলে ঢিলে। তারা তো আর কাপুরুষ এত সুন্দর ভাষা জানত না। কি রে, কিছুই বললো না, মার খেতে গেল। কিন্তু ওর যে ফলাফল আছে, সত্যি ফলাফল আছে। ইন্নাল্লাহ মাস সাবিরিন ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। ধৈর্যের উপরে বলতে গেলে বহু আয়াত কোরআনে কারিমে রয়েছে। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ বিষয়। তো বলছিলাম লোভ সম্পর্কে, লোভ লালসা। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এইরকম করে যে তাদের প্রকৃতিতে কিছু ভালো গুণ আছে, ভালো বৈশিষ্ট্য আছে, আর কিছু প্রাকৃতিকভাবে খারাপ দোষ ত্রুটি আছে, প্রত্যেকের মধ্যে আছে, কার মধ্যে কম, কার মধ্যে বেশি। যেই ব্যক্তি ভালো গুণগুলিকে কি করে, তার পরিচর্যা করে, সেগুলিকে শক্তিশালী করার চেষ্টা করে, তখন ভালো গুণগুলি শক্তিশালী হয়ে যায়, তখন ভালো মানুষ হয়ে যায়। মানব জাতির, আমাদের আপনাদের সংশোধন ক্ষেত্রে এই কথাটি বলছি। আপনার মধ্যে ভালো কিছু বৈশিষ্ট্য আছে, মাঝে মাঝে আপনার হিতাহিত জ্ঞান কাজ করে, তখন নিজেকে তিরস্কার করেন কিছু মন্দের ওপর, অবশ্যই করেন। ভালো দিক আছে, সেগুলিকে আপনি বৃদ্ধি করার চেষ্টা করেন, শক্তিশালী করার চেষ্টা করেন, সেগুলিকে আপনি আহার দেন, আপনি সেগুলির সেবা যত্ন করেন, দেখবেন যে আপনি আরো বেশি ভালো মানুষ হয়ে গেছেন, আর ওই বৈশিষ্ট্যগুলি অনেক শক্তিশালী হয়ে গেছে আপনার মধ্যে। ফেরেশতার মতো চরিত্র, এই জন্য মানে এই লোকটি, আরে লোক, এই মানুষ তো ফেরেশতা, ভালো মানুষকে বলা হয়। আকাশ থেকে নেমে এসছে ভালো মানুষ। ঠিক, তো বলছিলাম আর বেশি দূরে না গিয়ে আসল বিষয়ের দিকে ফিরে আসি। লোভ লালসা, লোভ লালসা দুনিয়া আখেরাতকে ক্ষতিগ্রস্ত করে। তো আল্লাহ বলছেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আমার বিধি বিধান হুকুম আহকামের বিনিময়ে তোমরা ক্রয় করিও না সামান্য মূল্য, তুচ্ছ মূল্য, সামান্য কিছু দুনিয়ার স্বার্থ। সামানান কালিলা, সামান্য দুনিয়ার স্বার্থ হাসিল করলে, গোটা দুনিয়াও যদি হাসিল করেন, আল্লাহর বিধানের একটি বিধানের সামনে সমস্ত কিছু তুচ্ছ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি একটু চিন্তা করে দেখেন, যে ফজরের 2 রাকাত সুন্নাত, ফরজও না, আর 5 ওয়াক্ত সালাতের কথাও বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত, 2 রাকাত সুন্নাতেরই যদি এত ফজিলত আর মহত্ব থাকে, তাহলে ফরজের কত মহত্ব আছে। আর শুধু ফজরেই যদি এত ফজিলত থাকে, তো বাকি আরো 4 মিলে কত ফজিলত রয়েছে। তো একজন নামাজি মানুষের কাছে কত বিশাল সম্পদ রয়েছে, যা দুনিয়া, এইরকম বহু দুনিয়া মিলেও তার সামনে কিছুই না। রাকাত আল ফজরি, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ, খায়রুম মিনাদ দুনিয়া, উৎকৃষ্ট পৃথিবী এবং ওয়া মা ফিহা, আর পৃথিবীতে যা কিছু আছে, যত রাজত্ব আছে আর যত রাজভাণ্ডার আছে, আর প্রতিটি দেশে যত সম্পদ রয়েছে মানুষের কাছে, হ্যাঁ সম্পদ হোক ব্যক্তির কাছে অথবা রাষ্ট্রীয় সম্পদ হোক, আর যত খনিজ সম্পদ আছে, হ্যাঁ ভূগর্ভে রয়েছে, যা কিছু আসমান জমিনের মাঝখানে রয়েছে, যত ধন দৌলত রয়েছে, সমস্ত কিছুর চাইতে, সমস্ত কিছু, যত শিক্ষিত মানুষ রয়েছে আর যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যত কিছু রয়েছে, দুনিয়ার উন্নতি রয়েছে, সায়েন্স আর টেকনোলজি রয়েছে, এগুলো ওয়া মা ফিহার অন্তর্ভুক্ত। সমস্ত কিছুর চাইতে মূল্যবান হচ্ছে, উৎকৃষ্ট হচ্ছে ফজরের 2 রাকাত সালাত নামাজ আদায়কারীর জন্য। একজন লোক যখন ফজরের 2 রাকাত সুন্নাত পড়লো, তার কাছে যদি কিছুই না থাকে, ওই ফজরের 2 রাকাত নামাজ পড়েছে, দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে তার চাইতে বেশি সে লাভ হাসিল করেছে। বলুন আলহামদুলিল্লাহ। যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, এইভাবে আল্লাহ তৌফিক দিয়ে থাকেন। আর যার কাছে গুরুত্ব নেই, ফরজের গুরুত্ব নেই, মুসলিম থাকলেই কি, আর নামাজ ছেড়ে দিয়ে কাফের হইলেই বা কি,
আর জাহান্নামে গেলেই বা কি, ও তো বিশ্বাসই নেই জাহান্নাম বলে। যখন যাবে তখন বিশ্বাস হবে, তখন বলে আল আনা, এখন এখন আর কি, এখন সাজা শাস্তির সময়। ঠিক। তো দুনিয়ার সামান্য মূল্য বা সামান্য কিছু হাসিলের জন্য আমার বিধিবিধানকে তোমরা কি করে দিও না, বিক্রি করে দিও না। আজকে যারা দুনিয়ার ক্ষমতা যাওয়ার জন্য শিরক করে ফেলছে, শিরকের আস্থানায় গিয়ে ধর্ণা দিচ্ছে, রোজা আর পূজা সমান করে দিয়েছে যারা, তাদের উপরে আয়াত ফিট হয় নাকি বলো তো দেখি? যারা দুনিয়ার স্বার্থে হারাম খেয়ে জাহান্নামে যাচ্ছে, দুনিয়ার স্বার্থে লোভ লালসা সামলাতে না পেরে কত অপরাধে জড়িয়ে যাচ্ছে। অন্যের তো বেঈমানি করেছে, স্বার্থ হাসিল করতে গিয়ে যখন দেখলো যে এটা তো ঝুঁকিপূর্ণ, তখন যে সামনে এসেছে বাধা দেওয়ার জন্য তাকে সরিয়ে দিয়েছে, খুন করেছে। হ্যাঁ, চুরি ডাকাতি ছিনতাই জুলম অত্যাচার সমস্ত কিছু, খুন করা, সব কিছু করতে পারে। লোভ লালসা এমন একটি অপরাধ যা বহু অপরাধে মানুষকে জড়িয়ে দেয়। লোভ লালসার কারণে আজকে যতগুলি খুন হচ্ছে, আর যত জুলম অত্যাচার হচ্ছে, আর যত বেঈমানি আত্মসাৎ হচ্ছে, আর যত মানুষ টাকা পয়সা ধার নিয়ে দিচ্ছে না, উধাও হয়ে যাচ্ছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি যা কিছু করছে। বিদেশে প্রবাসে যারা থাকেন, জমি জায়গায় কিনে রেখে দেন, দেখবেন দু চার বছর পর গেলে আর খুঁজেই পাবেন না। এটা হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের অবস্থা। আমি যেই দেশ সম্পর্কে জানি সেই দেশ সম্পর্কে বললো, বাকি আল্লাহর জমিন সারা দুনিয়াতে জানি না কোথায় কি অবস্থা আছে। আমাকে অনেক ভাইরা, আমাদের দিনী ভাইরা বলেছেন যে তারা কেন ফ্ল্যাট নিচ্ছেন। ফ্ল্যাট কেন নিচ্ছেন? আপনি জমি জায়গা নেন, জমি জায়গা নিয়ে আমি প্রবাসে থাকবো, ওখানে 1 বছর পরে গিয়ে দেখবো যে কেউ বাড়ি করে বসে আছে। আমি যদি আইনের জোরে তাকে সেখান থেকে যদি সরাই, তাহলে আমার ছেলে মেয়ে সবাই খুন হয়ে যাবে তাদের হাতে। তাহলে আমি এই জমি নিয়ে করবোটাকে? আল্লাহ আমাকে অনেক ভাইরা বলেছে এই কথা, যারা ভুক্তভোগী তারা বলেছে। এর পিছনে কারণটা কি? এই লোভ লালসা। লোভ লালসা, হালাল হারামের কোনো পার্থক্য নেই। জান্নাত জাহান্নাম কোথায় যাব কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আমার এটা ন্যায্য, আমার ছেলে মেয়েগুলো এই হারাম খেয়ে কি মানুষ হবে, না এগুলো কুকুর হবে, মানুষরূপী কুকুর হবে, কোনো চিন্তা নেই। তার অসৎ জন্মাচ্ছে, সব হারাম খেয়ে সব অসৎ জন্মাচ্ছে, কিন্তু কোনো চিন্তা নেই। পার্থিব লোভ লালসাই হচ্ছে দুনিয়ার সামান্য মূল্য, মানে সামান্য স্বার্থ। এই তুচ্ছ স্বার্থের জন্য, এই লোভ লালসার কারণে আপনি ইসলামকে পরিত্যাগ করছেন, আপনি হ্যাঁ হারামে আপনি লিপ্ত হয়ে যাচ্ছেন, আপনি জাহান্নামে চলে যাচ্ছেন, আপনি কিন্তু পরোয়া করছেন না, আপনি নিজের স্বার্থ পুরা করার জন্য। লোভ লালসাই হচ্ছে নিজের স্বার্থ। আজকাল অধিকাংশ মানুষ আগে স্বার্থ দেখে, যে কোনখানে আমি খরচ করলে আমার স্বার্থ আছে, কার সাথে চলাফেরা করলে স্বার্থ আছে, কাকে খাওয়ালে আমার স্বার্থ আছে, হ্যাঁ, কার সাথে দিনে রাতে 14 বার টেলিফোন করলে স্বার্থ আছে। আর যদি স্বার্থ না থাকে, পার্থিব স্বার্থ, আখিরাতের স্বার্থের কথা বলছেন, আখিরাতের স্বার্থ তো কোরআন হাদিসের আলোকে আপনাকে আল্লাহর নেক বান্দাদের সাথে আপনার সম্পর্ক হবে, ভালো মানুষের সাথে সম্পর্ক হবে, আত্মীয়দের হক আদায় করতে হবে, বাপ মা থেকে শুরু করতে হবে, স্ত্রী ছেলে মেয়েকে শুরু করতে হবে, হ্যাঁ, নিকট আত্মীয় থেকে শুরু করতে হবে। কিন্তু এই মাপকাঠি কি আজকাল আছে? অধিকাংশ মানুষকে দেখবেন আপনি ভালো করে সমাজকে স্টাডি করে, যে নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক খারাপ। আজকাল কাদেরকে নিয়ে চলাফেরা করে? পরলোকদেরকে নিয়ে চলাফেরা করে। আল্লাহ নেক বান্দা আলেম ওলামাকে নিয়ে না 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 না, তাদের সাথে সম্পর্ক রাখাতে কি পাবে? কি পাবে? তাদের কাছে এলেম আছে, দিয়ে হবে কি? আমার পয়সার দরকার, আমার স্বার্থ প্রয়োজন। দ্বিতীয় আয়াত সূরা সাদের আয়াত নম্বর 24, তাতে আল্লাহ রাব্বুল বলেছেন যে স্বার্থ মানুষকে জুলম অত্যাচার এবং সীমা লঙ্ঘনে লিপ্ত করে। যখন মানুষের লোভ লালসা বৃদ্ধি পায়, তখন মানুষ সীমা লঙ্ঘন করে, জুলম অত্যাচার করে, পরের হক নষ্ট করে, বেঈমানি আত্মসাৎ করে। আর আমানত দিলেন, আপনি ব্যবসা বাণিজ্য পার্টনার করলেন, আপনাকে শুধু লসই দেখাচ্ছে, কারণ হিসাব নিকাশ তার হাতে। আপনি বাইরে থেকে টাকা পয়সা হয়তো দিয়ে রেখেছেন, আর খুব বিশ্বাস করেছেন এইসব দিনী ভাই, এই দাড়ি দেখে বিশ্বাস। আজকাল দিনী ভাইয়েরাও ধোঁকা দিয়েছেন, বিশেষ করে দিনী ভাইদের কথা বলছি, দুনিয়াবি ভাইদের কথা বলে লাভ নেই, কারণ ওরা তো আগেই বেঈমান হয়ে গেছে।
আগেই বেঈমান হয়ে গেছে। হ্যাঁ, যারা আল্লাহর হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে না, কোনো ব্যাপার না। হ্যাঁ, যে বেনামাজি, যার রবের সাথে সম্পর্ক নেই, সে সবই খেয়ে নিতে পারে, সবই খেয়ে নিতে পারে আপনার। কিন্তু সমস্যা হচ্ছে যে আমার দিনী সার্কেলের ভাইয়েরাও যখন দুনিয়ার স্বার্থের বিষয় আসছে, তখন আর লোভ সামলাতে পারছে না, লোভ সামলাতে পারছে না। টাকা পয়সা ধার নিয়ে দিচ্ছে না, আমানতে খেয়ানত করছে, আর হিসাবে নয়ছয় করছে, আর তারপরে পার্টনার হিসাবে নিচ্ছে, আর নেওয়ার পরে হিসাব নিকাশের খবর নেই। হ্যাঁ, কোনো খবর নেই। আউযুবিল্লাহ। এরকম খুব কমই লোক আছে যারা বড় আমানতের সাথে নিজের শরীকদের হক আদায় করে দিচ্ছে, হক আদায় করে দিচ্ছে। কিসের জন্য? কারণ হচ্ছে একটি, সেটা হচ্ছে লোভ লালসা, লোভ লালসা। আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন, ওয়া ইন্না কাসীরাম মিনাল খুলাতা লা ইয়াবগি বাযুহুম আলা বায। দাউদ আলাইহিস সালামের ঘটনা প্রসঙ্গে আল্লাহ এখানে বর্ণনা করেছেন। দাউদ আলাইহিস সালামের ভাষা, ওয়া ইন্না কাসীরাম মিনাল খুলাতা, অনেক অংশীদারগণ, পার্টনার, যারা টাকা পয়সার শরিক আছে, ব্যবসা বাণিজ্যের শরিক আছে, অনেক পার্টনার বা শরিক লোকেরা কি করে? তারা একে অপরের ওপর জুলম অত্যাচার করে থাকে, হক নষ্ট করে থাকে, হক নষ্ট করে থাকে। লোভ লালসার কারণে মানুষ, দেখেন, আপনি মালিকের কাছ থেকে বেতন নিচ্ছেন, কিন্তু আপনি ডিউটির সময় ফাঁকিবাজি করছেন, ডিউটির সময় অন্য জায়গায় কাজ করছেন, দেন ডিউটির সময় আর কিছু করে নিচ্ছেন। হ্যাঁ, মালিকের যেসব যন্ত্রপাতি রয়েছে সেগুলো নিয়ে আপনি অন্য জায়গায় পার্ট টাইম করে বেড়াচ্ছেন। এগুলো অনেকেই করছেন। কিসের জন্য? লোভ সামলাতে পারছেন না। কারণ এইসব যন্ত্রপাতি আমি কিনলে তো অনেক টাকা খরচ হবে, এটা করলে তো হবে। আর তারপরে টাকা পয়সা যখন আপনাকে কেনাকাটার ক্ষেত্রে দেওয়া হচ্ছে, তখন আজকাল অধিকাংশ মানুষ এই ক্ষেত্রে আমানত নেই বললেই চলে। এই জন্য আমি এর আগেও বয়ান করেছি, আজকে আপনাকে বলি, এই লোভ লালসার কারণে জেনে গেছে দোকানদাররা যে এরা হারাম খায়, সুতরাং এদেরকে জিজ্ঞাসা করতে কত টাকা লিখব। একবার আমি আজকে 10-15 বছর আগের ঘটনা, এইখানে পাশের একটা মহল্লা গিজাজ আছে, কিং খালেদ রোডে, একটা তখন এই আপনার KFCর মতো SFC সম্ভবত এসেছিল, এরকম কিছু এসেছিল। তো রোস্টের দোকান, আমাদের কিছু ইসলাম সেন্টার মেহমান এসছে নিতে, আমিও আছি, আমার ছাত্র ভাইয়ের 2-1 আছে সাথে ওদের গাড়িতে। তো আমি কাউন্টারে গেলাম, দেখি তো আরও 2-1 আছে। তো আমাকে জিজ্ঞাসা করেছে একজন নেপালি অমুসলিম যে কত টাকা লিখব, কত টাকা লিখব। আমি বলছি কত টাকা লিখব মানে যত বিল হইল। তখন আমার দিকে তাকিয়ে দেখছে, তারপরে আমি বললাম যে এটা কেন জিজ্ঞেস করলে? তোমার বিল যা হলো তা লিখবে, কত টাকা লিখবো মানে? বলছে সব কই বলতা হয়, হ্যাঁ, যে এত টাকা লিখো, বিল হলো 50 টাকা, লিখবে 100 টাকা। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন কিসের জন্য এটা হারাম খাচ্ছেন আপনি? এই যে লোভ, আপনার রুজি হারাম, আপনার শরীরে যাচ্ছে হারাম যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা লাহমিন নাবাতা মিনাস সুদ ফান্নার আওলা বিহি। হারাম খেয়ে যে গোশত রক্ত তৈরি হয়, তার হকদার হচ্ছে জাহান্নাম, জাহান্নামে যাবেন। এটা তো হইল আপনার রক্ত মাংস থেকে আপনার নুতফা বীর্য, আর এই বীর্য থেকে আপনার ছেলে মেয়ে জন্মাবে। হারাম খেয়ে যে নুতফা বীর্য তৈরি হবে, তা দিয়ে কি নেক সন্তান হবে? আর এই ইনকাম, হারাম ইনকাম আপনি ছেলে মেয়েকে খাওয়াবেন, তারা কি আর ভালো মানুষ হবে? কখনো ভালো মানুষ হবে না। এই জন্য ভালো হয় না, আজকাল অধিকাংশ ছেলেরা খারাপ। এর পিছনে দোষ হচ্ছে বাপ মায়ের, বিশেষ করে বাবার দোষ, যে রোজগার করছেন, হারাম খাওয়াচ্ছেন ছেলে মেয়েদেরকে। কারণ ওই যে লোভ সামলাইতে পারেননি, লোভ সামলাইতে পারেননি। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো এই আয়াতে আল্লাহ বলছেন যে অনেক অংশীদারগণ কি করে থাকে? লোভের কারণে একজন আর একজনের ওপর জুলম অত্যাচার করে থাকে, হক নষ্ট করে থাকে। শুধু টাকা পয়সার ক্ষেত্রে নয়, যেমনটা এর আগে ইঙ্গিত করলাম যে মানুষ লোভ সামলাতে না পেরে সরিয়ে দিল। 2 বোন শুধু আছে, বাবার 2 মেয়ে, বাবার 2 মেয়ে।
বড় পয়সাওয়ালা মানুষ, বর্তমান এই 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 সময়কার ঘটনা, শিক্ষিত ফ্যামিলি, একজন একবারে স্পেশালিস্ট ডাক্তার, দুই বোনের, এক বোন আর এক বোনকে জাদু করে তাকে মেরে ফেলার চেষ্টা করছে। আল্লাহ, আমার কাছে এই অভিযোগ বারবার সে যে ডাক্তার অভিযোগ করছে যে এইরকম করছে, আমি করবোটা কি? আমার বিয়ে হইতে দিচ্ছে না, আমাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, প্রতিদিন আমি জাদু কিছু না কিছু আমার রুমে পাচ্ছি। এই অবস্থা কিসের জন্য? যাতে করে একাই ধন সম্পদ, বাবা মায়ের ধন সম্পদ একাই নিয়ে যেতে পারে। এমন ইতিহাস শোনা গেছে যে বাবাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য, স্ত্রীকে বা স্বামীকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য খুন করাচ্ছে বা খুন করছে। দেশে যেসব নেতারা একই দলের, হ্যাঁ, একই বাতিল মতবাদে বিশ্বাসী, হ্যাঁ, একই রাজনৈতিক দলের, তারপরেও একজনকে হ্যাঁ নিজে সেই জায়গাটা দখল করার জন্য জীবন থেকে সরিয়ে দিচ্ছে। শুধু সেই জায়গা থেকে না, সেই দল থেকে না, জীবন থেকে সরিয়ে দিচ্ছে, তাকে সে দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে। এসব কিসের জন্য হচ্ছে? একমাত্র লোভ লালসা। তো লোভ লালসা বহু অপরাধে মানুষকে জড়িয়ে দেয়। 3 নম্বর যে পয়েন্টটি এখানে কোরআনে কারীমের আয়াত, সূরা নিসা আয়াত নম্বর 29, লোভ লালসা মানুষকে হারামখোর বানিয়ে দেয়। কথা প্রসঙ্গে চলে এসছে, আয়াত এখন বলি। রব্বুল আলামিন ইরশাদ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের ধন সম্পদ, একজনের ধন সম্পদ আর একজন হারাম পন্থায়, অবৈধ পন্থায়, বাতিল পন্থায় খেও না, ভক্ষণ করিও না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম, তোমরা আপোষে একজন আর একজনের ধন সম্পদ হারাম অবৈধ পন্থায় ভক্ষণ করিও না। ইল্লা আন তাকুনা তিজারাতান তারাযিম মিনকুম, তবে ব্যবসা বাণিজ্য যদি হয় আর পরস্পর সম্মত, ব্যবসা তো জবরদস্তি চলবে না। একজন লোক আপনারা যে বিক্রি করতে চায় না, তাই বিক্রি কর, জমি করছে, অনেকে করছে, বড় বড় পয়সাওয়ালারা কোন একটা প্রজেক্ট তৈরি করবে। চায়ের বাগান এলাকার আমি গল্প শুনেছি, কারণ চায়ের বাগান এলাকা আমার পরিচিত বেশ কিছু লোক আছে, আসাম, সিলেট, এইসব এলাকায়, কারণ সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ আমাদের দিনী ভাইরা আছেন। বলছে যে গরিবের কোনো স্থান নেই, 2-4 বিঘা জমি আছে আপনার, আর যাদের 100 বিঘা, 200 বিঘা, 500 বিঘা জমি আছে, জবরদস্তি এই জমিটা বিক্রি করে দেয়, ইচ্ছা মতো রেট ধরলো, তারা পয়সা নেবে না, তোকে সরিয়ে দেবো, তোর জমিও কেড়ে নেব, দুনিয়া থেকে সরিয়ে দেবে, আর জমি তোকে দিতে হবে, পয়সা নেয় আর না নেয়। জি, হারাম পন্থায় ভক্ষণ করা। জি, এরকম বহু নজির রয়েছে, বহু নজির রয়েছে। এইরকম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কর্মচারীরা রয়েছে, টাকা পয়সার আমানতের ক্ষেত্রে হারাম পন্থে খাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সম্মতি থাকতে হবে। আপনি কোনো কিছু বিক্রি করছেন, আপনি যদি বলে যান না এই রেটের কমে আমি দেব না, বা এটা আমি দেব না, এটা দেবো, এটা দেব না, আপনার অধিকার না যে এইটাই নেব আমি। যেটা দিতে চাইবে, যতটা দিতে চাইবে, যে রেটই দিতে চাইবে, পোষায় নেন, না হয়ে চলে যান, পোষায় নেন না হয়ে চলে যান। এই বিবাহ সাথীর ক্ষেত্রে, বিবাহ সাথীর ক্ষেত্রে অনেক ভাইরা জিজ্ঞাসা করে যে আমাদের দেশে তো 5 লাখ টাকা মোহরানা কাবিন বেঁধে দিচ্ছে, আর আমি তো দিতে পারবো না, এখন আমি তো মেয়েটাকে বিয়ে করতে চাই, তা আমি হয়তো তাতে সাইন করে দিলাম, ওকে 5 লাখ ঠিক আছে, মেনেই নিলাম, আর দিব 1 লাখ, জায়েজ? না, না জায়েজ, আল মুসলিমুন আলা শুরুতি, তুমি তাতে সাইন করেছো, দিতে হবে। তো বলছে তাহলে আমি যে বিয়ে করতে চাই, তো সেটাই ফরজ, সেখানে বিয়ে করতে হবে। যেখানে 1 লাখ টাকাওয়ালা মহিলা পাবে সেখানে বিয়ে করা, হ্যাঁ, যেখানে ফ্রিতে পাবে সেখানে বিয়ে করো, হ্যাঁ, 10 টাকা তো পেতে পারো, তুমি সেখানে বিয়ে করো। কারণ সৌদি আরবে 1 লাখ রিয়াল না হলে বিয়ে হবে না, তো এখানেই করতে হবে দেখি। হ্যাঁ, জি, আমার এক বন্ধু ছিল মাদ্রাসার শিক্ষক, আল কাসিম, তো সে নতুন নতুন বিয়ে করেছে, আর প্রায় 1.5 লাখ রিয়াল খরচ করেছে। আর যৌবনকালের কথা বলছি, তখন প্রথম মদিনা থেকে পাশ করে আসার পর, আপনার বিয়েতে কত খরচ হয়েছে? তো আমি বললাম আমাদের বিয়েতে রিয়ালে বললে তো একটু লজ্জা লাগছে আমাকে, তো দেশের টাকাই বলি, আমার 10,000 টাকা খরচ হয়েছে। তো রিয়ালে, তখন রিয়ালের দাম মানে কম ছিল, তখন 1 রিয়ালে মাত্র ইন্ডিয়ার 3.5 টাকা হইতো, আর ওই বাংলাদেশে মনে হয় 4.5 টাকা, এরকম কিছু হইতো, বা 5 টাকার বেশি ছিল না।
তো আমি বললাম এরকম। তো বলছে সুবহানাল্লাহ, তো আমি তো 1.5 লাখ রিয়াল 70টা বিয়ে করতে পারতাম, 70টা বিয়ে করতে পারতাম, জায়েজ হইলে আর কি। জি, তো যে কথা বলছিলাম, বাতেন পন্থায় ভক্ষণ হচ্ছে আপনার এই লোভ লালস। লোভ লালসা মানুষকে হারাম করে বানিয়ে দেয়, হারামে লিপ্ত করে, তখন হারাম খেতে শুরু করে। লোভ সামলাতে পারে না। ক্যাশে ডিউটি করছেন অনেকে, কিন্তু ক্যাশ নাড়াচাড় করছেন মালিক হয়তো ওই রাতে আসবে, টাকাটা নিয়ে চলে, বা সপ্তাহে একবার আসবে, বা বাস কত টাকা বিক্রি হয়েছে, আমার এত টাইম নেই, তুমি যা বলবে তাই। বলছে নিজের পকেট ভর্তি করে কিছু নামকে অস্তে দিয়ে দেওয়া। একবার আল কাসিমে এক পেট্রোল পাম্পের মুদিখানা বা কালে গেছি গ্রোসারিতে, তো গিয়ে অমুসলিম দেখছি, একজন অমুসলিম রয়েছে। তো ওকে জিজ্ঞাসা করেছি তোমার রাতে কত, বেতন কত? তো বলছে বেতন বেশি না, কত? 700 বেতন মাত্র, অথচ কাউন্টারে সে ক্যাশে কাজ করছে। তো তখনকার যুগ, আগের যুগে। তো আমি বললাম যে তোমার বেতন তো খুব কম। বলছে বেতন কম কিন্তু আমি পোষিয়ে নিই। বেতন কম কিন্তু আমি কি করি? পোষিয়ে নিই। মানে কীভাবে পোষিয়ে নাও? আমি ক্যাশ में ডিউটি করতাম, হ্যাঁ, जितना लगता हम रख लेते। জি, বোঝা গেছে? ও নিয়ে টিয়ে বাকালার মালিককে তুমি হাত তোলা দিয়ে দিল, ব্যাস। জি, এ হলো অবস্থা। আল্লাহ হেদায়েত দান করি হারাম খোরদেরকে, এদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন। জি, 5 নম্বর যে বিষয়টি কোরআন কারীমের আলোকে আল্লাহ রাব্বুল নিষেধ করেছেন লোভ লালসা। এবং লোভ লালসা হচ্ছে দুনিয়ার দিকে ওপরে তাকানো, ওপরে তাকানো। মানুষের যখন লোভ লালসা থাকে তখন ওপর দিকে তাকা, উফ ওরা এত বড় লোক হয়ে গেল, হ্যাঁ ওরা এত পয়সার মালিক হয়ে গেল, ও এত টাকা ইনকাম করে, একই সাথে আসলাম ও গাড়ির মালিক হয়ে গেছে, গাড়িতে চড়ে বেড়াচ্ছে, আমার একটা সাইকেলও নেই, আর আমি ও 700 টাকা বেতনে আছি, আর সে ও 700 টাকা বেতনে একই সাথে এসেছিল আর ইনভেস্টার হয়ে গেল, দামামে আছে এরকম। ও এখনও 700 টাকা বেতনওয়ালা 2 জন ছিল, একজন ইনভেস্টার বিশাল বড় পয়সাওয়ালা ইনভেস্টার হয়েছে, আর একজন 700 টাকাওয়ালা এখন মনে হয় 2,500-3 হাজার টাকাই পায়। তো এখন যদি আক্ষেপ করতে থাকে তো বাঁচবে? হ্যাঁ, দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখেরাতও ক্ষতিগ্রস্ত, আর ওপর দিকে তাকিয়ে আল্লাহর জীবনে শুকরিয়া আদায় করতে পারবে না, শুকরিয়া আদায় করতে পারবে না। আল্লাহ রাব্বুল নিষেধ করেছেন যে দুনিয়ার সাজসজ্জা, শোভা সৌন্দর্যের দিকে তাকাবে না। সূরা হিজর আয়াত নম্বর 88 আল্লাহ ইরশাদ, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। হে নবী, হে মুসলিম, হে মানুষ, তুমি তোমার 2 চক্ষু সম্প্রসারিত করিও না এলা মা মাত্তা'না বিহি, ওই সব ভোগ বিলাসীদেরকে যে ভোগ বিলাসের সামগ্রী দিয়েছি, বিলাসিতার সামগ্রী দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, আমোদ ফুর্তির সম্পদ দিয়েছি, সামগ্রী দিয়েছি, সেদিকে তাকায়ও না। যাই রে কত সুখের জীবনযাপন করছে। গ্রামে গঞ্জে মানুষ হিংসা করে কেন? বিদেশ থেকে গেলে খুব হিংসা করে। আমার গ্রামের একজন বলছে, ভাই উফ আপনাদেরই জীবন, কত যে আক্ষেপে বলছে, আল্লাহ কি বলছে, আপনাদেরই জীবন কত। তাহলে তার মনও কষ্ট যে আমি ওই গ্রামেই পড়ে আছি, ওই আমি মাটির বাড়িতে পড়ে আছি, আর এরা আকাশে উড়ছে, প্লেনে উড়ছে, তো এরা বিদেশে থাকছে, কত যে মনো কষ্ট। শান্তি আছে এতে? দুনিয়া তো শান্তি নেই, আখেরা তো শান্তি নেই, যার ফলে বিভিন্ন পাপ, আর অন্তরের পাপ প্রথম হয়। আল্লাহ বলেছেন অন্তরের পাপের কথা, অন্তরের পাপিষ্ট, অমাইয়াকতুমহা ফাইন্নাহু আসামুন কলবু। সাক্ষী গোপন রাখার ক্ষেত্রে আল্লাহ বলছেন, যারা সাক্ষী সত্য কথা জানার পর সত্য কথা বলবে না, অপরাধী সাব্যস্ত হয়তো সাক্ষীটা দিলে, কিন্তু সাক্ষী দিল না, অপরাধী সে ছাড়া পেয়ে গেল বা ছাড় পেয়ে গেল। সেই ব্যক্তির অন্তর হচ্ছে পাপিষ্ট, আসামুন কলবু। মানুষের অন্তর যখন পাপিষ্ট হয়ে যায়, তখন অঙ্গ প্রত্যঙ্গ, মাথা থেকে পা পর্যন্ত, তার ব্রেন, বুদ্ধি, চিন্তা, চেতনা, হাত পা সব কিছুই পাপ করতে লাগে, সব কিছু পাপ করতে লাগে। তখন ধন সম্পদ যা কিছু আছে সব পাপের কাজে খরচ হয়।
তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার দুই চক্ষু সম্প্রসারিত করিও না এলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম, যে শোভা সৌন্দর্যের ভোগের সামগ্রীগুলি আমি তাদেরকে দান করেছি বা দিয়েছি কাফেরদেরকে, পাপীদেরকে, অসৎ লোকদেরকে, সেদিকে তাকে প্রতারিত হয়ে না। আপনি দেখেন যে কাফেরদের সেই জাঁকজমকপূর্ণ জীবনযাপন আর তাদের বিলাসিতা, আর তারা কত খরচ করে, তারা কত আয়েশ আমোদ ফুর্তি করে, তাহলে কি শান্তি আছে? কোনো শান্তি নেই। শান্তি আছে কি? সে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহকে স্মরণ করুন, আল্লাহর সাথে সম্পৃক্ত হন, তাআল্লুক বিল্লাহ, অন্তরের কলবের সম্পর্ক আল্লাহর সাথে অটুট মজবুত করুন। রব কখনো অসহায় আপনাকে ছেড়ে দেবেন না। যেটুকু খাবেন, আপনি শুকনো রুটি খাবেন, তাতে শান্তি পাবেন। আপনি ডাল ভাত খাবেন, তাতে আপনি শান্তি পাবেন। পকেটে পয়সা না থাকলেও তখন নিচের দিকে দেখবেন যে আল্লাহ, আমি তো সুস্থ আছি। কিছু না থাকলে মাথা থেকে পা পর্যন্ত যতগুলি আমার পার্টস আছে, অঙ্গ প্রত্যঙ্গ, সবগুলি ঠিক আছে। আল্লাহ, ব্রেনটা আমার সুন্দর আছে, চোখগুলি আমার মাশাআল্লাহ সুন্দর কাজ করছে, আমার হাত পা কাজ করছে, অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে, আমার কোনো দুরারোগ্য ব্যাধি নেই, আমার কোনো ধ্বংসাত্মক কোনো শরীরে ব্যাধি নেই। আলহামদুলিল্লাহ, মানসিক শান্তি আছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন তার জিকির এবং শুকরের। শাইখের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে পার্থিব লোভ লালসা মানুষকে জুলুম, বেঈমানি ও হারাম উপার্জনের মতো ভয়াবহ অপরাধে লিপ্ত করে মানুষের দুনিয়া ও আখেরাত উভয়ই ধ্বংস করে দেয়। সাময়িক পার্থিব স্বার্থের জন্য আল্লাহর বিধান অবহেলা করা এবং অন্যের হক নষ্ট করা মুমিনের চরিত্র হতে পারে না। তাই অন্যায্য লোভ ত্যাগ করে হালাল উপার্জন, ধৈর্য এবং আল্লাহর জিকির ও শুকরগুজারির মাধ্যমেই প্রকৃত অন্তরের শান্তি অর্জন করা সম্ভব।